সাকিব তামিম নেই, চমক শুধু লিটন দাসের না থাকা। আর কোনো পরিবর্তন নেই। জাতীয় দলের চারপাশে যারা ছিলেন তাদের নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। শুধু ব্যাটার হিসেবে বিবেচনায় থাকায় কম্বিনেশনের কারণে দলে সুযোগ পাননি সাকিব আল হাসান। আর অফ ফর্মের কারণে নেই লিটন দাস, জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তামিমের অবসর আর সাকিব বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়ায় অনেকটাই অনুমেয় ছিল কেমন হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড। নির্বাচকরাও ভাবেননি এর বাইরে, তাই দলের আশেপাশে যারাই ছিলেন তাদেরকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা বিসিবির। তামিম ইকবালের দলে না থাকার বিষয়টি আগেই নিশ্চিত হওয়ায় টপ অর্ডার নিয়ে পরিকল্পনা আঁটতে সহজ হয়েছে নির্বাচকদের। তবুও আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে অভিজ্ঞ এই ব্যাটারকে মিস করবে বাংলাদেশ। আমরা তাকে মিস করলাম। আমাদের আশা ছিল যে তিনি হয়তো এই টুর্নামেন্টটা খেলবেন, তো তারপরেও এটা তার একান্ত নিতান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা তার ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান জানাই। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বোলার সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে 1 বছর নিষিদ্ধ হলেও ব্যাটার সাকিবকেই ভাবনায় রেখেছিলেন নির্বাচকরা। তবে টিম কম্বিনেশনের কারণে শেষ পর্যন্ত দলে জায়গা মেলেনি সাকিবের। সিলেকশন প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে, এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। লিটন দাসের অফ ফর্মটা দীর্ঘদিনের, ক্রিকেটের মর্যাদার আসর, তবে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ জেতে বাংলাদেশ, সে কারণেই এগিয়েছিলেন লিটন। কিন্তু নির্বাচকরা লিটনে নয়, আস্থা রেখেছেন অভিষেকের অপেক্ষায় থাকা পারভেজ হোসেন ইমনের প্রতি। আস্থার জায়গাটা অনেক সময় একটা ব্যাটসম্যান আউট অফ ফর্ম থাকলেও যখন তার প্রতি অনেক সময় ঠিক আস্থার জায়গা থেকে দলে সিলেক্ট হয়, সেই জায়গাটা আমার মনে হয় যে এই মুহূর্তে তিনি সেই অবস্থানে নেই। নির্বাচকদের মতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এটাই বাংলাদেশের সেরা দল। মাঠের কাজটা ঠিকঠাক করতে পারলে এই দলই সাফল্য এনে দেবে মনে করছেন প্রধান নির্বাচক। শেখ তানভীর হাসান আরিব, এটিএন নিউজ, ঢাকা।